আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন ম্যাথ নিয়ে আসছি। এটা ফিজিক্সের পর্যাবৃত্ত গতির একটা ম্যাথ। তো এই ম্যাথটা আসলে সহজ, একটু কঠিন কিছু না, তবে এটা চিত্র দেখে মানে বুঝতে হবে যে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবো আর কিভাবে আমি অ্যাপ্রোচ করবো এটা। তো এর কি বলছে আসলে দেখি, বলছে ভরটিকে টেনে বা আমার ডানে বামে দুলতে দিলে এর দোলনকাল কত হবে। মানে এখানে বোঝা যাচ্ছে এটা পর্যাবৃত্ত গতির ম্যাথ, আর এখানে K1 K2 দিয়ে ইন্ডিকেট করেছে। এখন এখানে বুঝতে হবে একটা জিনিস, যে এইটা আসলে এই এই স্প্রিং আর এই স্প্রিং এই দুটি কি আসলে শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে। এখানে দেখো এই দুইটার মানে এক প্রান্ত বস্তুটার এক প্রান্তের সাথে সংযুক্ত, আর এক প্রান্ত এটাকে আমি দেওয়াল ধরতে পারি, আয়না ধরতে পারি। যেহেতু এটা তোমরা হয়তো না এটা এরকম মানে এরকম চিহ্ন দিলে ওটাকে আয়না ধরতে, যেটাই ধরো এটা দেওয়াল আয়না, ওটার সাথে কোনো ইফেক্ট ফেলবে না। তো আমি আয়না ধরলাম। আয়না ধরলে এইখানে এইটার আরেক প্রান্ত আয়নার সাথে যুক্ত, এইটার আরেক প্রান্ত আয়নার সাথে যুক্ত। তোমরা এখানে অনেকে ভুল করো যে মানে এইখান থেকে মানে তোমরা ধরে নাও যে একটা লেজার একটা মাথা যুক্ত হইলে মানে এইটা শেষ পর্যন্ত সাথে ওটা প্রথম পাতা যুক্ত হইলে ওইটা বুঝে সিরিজে আছে, সিরিজে নাই। সমান্তরাল আসলে কখন আছে এটা আমি লিখে দিই। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে উভয় স্প্রিং হইতে পারে, রোধ হইতে পারে, উভয় উপাদান লিখে দিই, যেহেতু অনেক কিছু হইতে পারে। উভয় উপাদান স্প্রিং রোধ যা অনেক কিছু হইতে পারে, আবার তারও হইতে পারে। কারণ আমরা ওই যে এখানে এটাও সপ্তম অধ্যায়, এটা সপ্তম অধ্যায়ের কনসেপ্ট। ওই পদার্থের বিকৃতির ওই অধ্যায়টা আছে, যে মানে দুইটা তারকে একসাথে আমি জোড়া দিয়ে তারপর এইদিকে বলে টানতেছি। তো ওইটার ক্ষেত্রে এটা কাজে লাগবে। উভয় উপাদান তার রোধ ইত্যাদি রোধ স্প্রিং তোমাদের পসিবল যেগুলো আসতে পারে সবগুলো লিখে দিচ্ছি। সমবায় উভয় উপাদান এর এক প্রান্ত একটি নির্দিষ্ট উপাদানে হইতে পারে, মানে এক প্রান্ত একটা নির্দিষ্ট উপাদান হতে পারে বা বস্তু, যেটাই বলি একটি নির্দিষ্ট বস্তুতে এবং অপর প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মিলিত হয়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা মনে রাখবার, ওটার ক্ষেত্রে তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তো আমি বলেই দিছি যে লেজারের সাথে মাথা যুক্ত থাকবে। তো এটা তোমরা তিন জায়গায় পাবা। একটা হচ্ছে কারেন্টের অধ্যায় যেটা আছে ওইটা সেকেন্ড পার্ট, তারপর হচ্ছে স্প্রিং বা হচ্ছে এই যে মানে পর্যাবৃত্ত গতির এই অধ্যায়টা পাবা, তারপর হচ্ছে তার আর বা হচ্ছে মানে পদার্থের গাঠনিক ধর্ম, এই তিনটা অধ্যায় পাবা। তো এইটা মনে রাখবা যে উপ উপাদানের একটা প্রান্ত মানে উভয় উপাদানের এক প্রান্ত একটা নির্দিষ্ট বস্তু বিন্দু যাই বলি, যেমন এইখানে একটা নির্দিষ্ট বস্তুতে আটকে আছে এবং অপর প্রান্ত অপর একটা নির্দিষ্ট বিন্দুতে। এখন এখানে দেখো এইটাও কিন্তু আয়নায় মানে হয়েছে সংযুক্ত হয়েছে, এটাও আয়নায় সংযুক্ত হয়েছে, তাহলে এটা আসলে সমান্তরাল সমবায় আছে। আর এইটা মনে রাখবা যে সমান্তরাল সমবায় থাকলে শুধুমাত্র রোধের ক্ষেত্রে ছাড়া সবগুলোর ক্ষেত্রে যোগ হয়, নরমাল যোগ হবে। তো এখানে আমি তাহলে কি করব, কে ইকুইভ্যালেন্ট K1 প্লাস K2 ইজ ইকুয়াল টু 3 আর 5 যোগ করলে হচ্ছে 8। সুতরাং T is equal to 2 pi m divided by k root m হচ্ছে 2,
এইটা হচ্ছে 8, তাহলে 2 পাই ইনটু √1/4 ইজ ইকুয়াল টু পাই, যেহেতু এইখানে 2 থাকতেছে কাটাকাটি যেতেছে তাহলে পাই সেকেন্ড। এটাই তাহলে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটা আসলে ইজি আছে, ইজি আছে যে মানে এই কনসেপ্টটা বুঝতে হবে যে এইটা আসলে সমান্তরাল আমরা কখন বলবো বা হচ্ছে শ্রেণীতে আছে কখন বলবো, এটা অনেকেই প্যাঁচ খায়। এটা আমার ফ্রেন্ড একটা, মানে আমার আসলে ম্যাথটার কথা মনে আসছে ওইভাবেই, আমার ফ্রেন্ড একটা আমাকে অ্যাডমিশনের সময় পাঠাইছিল যে মানে ও বুঝতেছিল না এটা আসলে শ্রেণীতে আছে না সমবায় আছে। আমরা মানে ও মুখস্থ একটা ফলো করছিল যে এক প্রান্ত আর প্রান্তের সাথে একটা শেষ প্রান্ত অন্যটা প্রথম প্রান্তের সাথে যুক্ত আছে, তো ওই হিসাবে এটা ছিল সিরিজে আছে। কিন্তু ও এটা বুঝে নাই যে এইখানে মানে মেইন কনসেপ্ট হচ্ছে এইটা, মানে উভয়টা এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে থাকবে বা হচ্ছে বস্তুতে যাই হোক যেটা মানে একটা নির্দিষ্ট জিনিসে থাকবে, অপর প্রান্ত একটা নির্দিষ্ট জিনিস থাকবে, ওটা যে ডিরেক্ট থাকতে হবে। মানে হচ্ছে ও ধরে নিছে এরকম রোদের ক্ষেত্রে যেরকম থাকে এই নির্দিষ্ট প্রান্তটা, ওই এরকম মানে এরকম চিন্তা করছে, মানে এটা যেরকম নির্দিষ্ট একটা প্রান্তের সাথে যুক্ত আছে এটাও এরকম, মানে দুইটা সেম, মানে এটার মাথা আর এটার লেজ মানে দুইটা সেম জায়গায় আছে। এখানে কিন্তু ওইরকম নাই, এখানে এটার ধরলাম এটা শেষ প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে আছে, ওইটার প্রথম প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে আছে, কিন্তু এইটার প্রথম প্রান্ত যে নির্দিষ্ট বিন্দুতে আছে ওইটার শেষ প্রান্ত আবার ওই নির্দিষ্ট উপাদানের বিন্দুতে আছে। তো দুইটা আসলে আলটিমেটলি সেম বিন্দুতে আছে। তো ও এটা বুঝে নাই, তো ওই সময় আমি ম্যাথটা মাথায় আসছে ওটা দেখাই দিচ্ছি। তো এই কনসেপ্টটা আসলে মাথায় রাখবা সমান্তরাল সময়ের ক্ষেত্রে কি মানে কিভাবে আমরা মনে রাখবো, তো ওইটা মাথায় রাখলে আশা করি আর প্যাঁচ লাগবে না। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগছে আশা করি। আমার তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, তোমাদের যে কোনো প্রয়োজন ম্যাথমেটিক্যাল প্রয়োজন হোক বা হচ্ছে যে কোনো একাডেমিক লাইফে যে কোনো প্রবলেম ফেস করো ওটা আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।